রমেশ বাবু ও তার স্ত্রী রমা দেবী দুজনেই খুব সুখে জীবন যাপন করছিলেন। রমেশ বাবুর রিটায়ারমেন্টের পর তারা নিজেদের স্বপ্নের বাড়িতে শেষ জীবনটা হাসি খুশিতেই কাটাচ্ছিলেন। হঠাৎই তাদের জীবনে বিপদ ঘনিয়ে আসে। রমা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিজের স্ত্রীর জটিল রোগের চিকিৎসার কারণে। রমেশ বাবু তার জীবনের জমানো সকল অর্থ ব্যয় করে ফেলেন। নিজের স্ত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তিনি সর্বশান্ত হয়ে পড়েন। তার জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়ে। রমেশ বাবু চিন্তায় পড়ে যান, এই ভেবে যে এখন স্ত্রীর ওষুধ, নিজের নানা রোগের জন্য ওষুধ কিনবেন কি করে। তখন তিনি মনস্থির করেন, লজ্জা করে ঘরে বসে থাকলে হবে না। তাই তিনি ট্রেনের মধ্যে বাচ্চাদের খেলনা বেচবেন, তার থেকে যদি কিছু অর্থ উপার্জন করা যায়। এই সিদ্ধান্ত নিয়ে রমেশ বাবু পরের দিন থেকে ট্রেনে হকারি শুরু করেন। প্রথম দিকে লজ্জা করলেও পরে তিনি ধীরে ধীরে সব কাটিয়ে ওঠেন। এমনই একদিন রমেশ বাবু ভাবলেন একটি ভিড় ট্রেনে উঠবেন, কারণ সেখানে অনেক প্যাসেঞ্জার থাকবে, যদি কিছু বেশি খেলনা বিক্রি করা যায়। সেই ভেবে ভিড় ট্রেনে উঠতে গেলেন রমেশ বাবু, আর তখনই ঘটল বিপদ। ভিড় ট্রেনে উঠতে গিয়ে রমেশ বাবু নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। খেলনার ব্যাগটি ছিঁড়ে চারিদিকে খেলনা ছড়িয়ে যায়। তবুও রমেশ বাবু খুবই কষ্ট করে ভিড়ের মধ্যেও নিচু হয়ে খেলনাগুলো কুড়োতে থাকেন। কিছু খেলনা মানুষের পায়ের চাপে ভেঙেও যায়। তারপর সব কাটিয়ে উঠে তিনি আবারও খেলনা বেচতে শুরু করলেন। কাঁদো কাঁদো গলায় বলেন, দাদাভাই, দিদিভাই, কেউ দয়া করে একটা খেলনা কিনবেন, আমার খুব উপকার হয়। কিন্তু কেউ তাকে পাত্তাও দেয় না। রমেশ বাবুর এই আকুতি দূরে দাঁড়িয়ে একটি ছেলে দেখছিল, যার নাম শুভ। সে সব কিছু দেখে কষ্ট পায়, তাই সামনে এগিয়ে এসে রমেশ বাবুকে 50 টাকার নোট বাড়িয়ে দেয়। রমেশ বাবু বলেন, কোনো খেলনা দেব দাদাবাবু? তখন শুভ বলে, কোনো খেলনা লাগবে না, আপনি এই টাকাটা রাখুন, আমি এমনিই দিলাম। রমেশ বাবু অবাক পানে চেয়ে থাকে শুভর দিকে। তারপর রমেশ বাবু চোখে জল নিয়ে শুভর মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে বলেন, তুমি অনেক বড় হও বাবা, সমাজে এখনও ভালো মানুষ আছে। তারপর শুভ পরের স্টেশনে নেমে পড়ে। সে বৃদ্ধ মানুষটির কষ্টের কথা ভেবে কাঁদতে থাকে, আর তাকে সামান্য উপকার করতে পেরে খুশিও হয়। জীবন বড়ই অদ্ভুত, তাই না? যে রমেশ বাবু রিটায়ার হয়ে তার স্ত্রীকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছিলেন, তার জীবন চোখের পলকেই এক বিপদের সম্মুখীন হয়। শেষ জীবনে এসেও তাকে বাধ্য হয়ে ট্রেনে হকারি করতে হয়। সুতরাং আজ ভালো আছি, কাল যে কিছু খারাপ হবে না তা কেউই বলতে পারে না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যত বেশি ভিডিওতে সাপোর্ট করবেন, তত তাড়াতাড়ি রমেশ বাবু তার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারবেন।